অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, আমরা একেবারে তার শিকড়ে পৌঁছে গেছিলাম। শালবনী মেদিনীপুরে মহাজমি কেলেঙ্কারি, কয়েক হাজার একর জমি জবরদখল। সুজয় হাজরা প্রাক্তন বিধায়ক, তাকে টিকিট পাইয়ে দেওয়ার কথা হয়েছিল, সেই টিকিট না পেয়ে হইচই, তারপরে তদন্ত, এফআইআর এবং সেই সূত্র ধরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাওয়া। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে এক্স্যাক্টলি অভিযোগটা এই মহাজমি কেলেঙ্কারি বলছি। একটু যদি আমরা গোটা বিষয়টা সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করি। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, না পিয়ালি বোধহয় ফোন কেটে গেছে, আমরা পিয়ালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সুকান্ত মজুমদারের বক্তব্যটা আগে শুনিয়ে নিয়ে নিই আপনাদের। পিএর বিরুদ্ধেও নাকি সুমিত বলে যে ছেলেটি যে পুরোটা চালাতো, তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ নাকি উঠেছে, পুলিশ নাকি তাকেই খুঁজতে গেছে। তো এই যে অভিযোগ উঠছে বারবার, এবং সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর ধরনের অভিযোগ। কখনো এমএলএ সই জাল করার অভিযোগ উঠছে, কখনো কোথাও সম্পত্তি নিয়ে নেওয়ার অভিযোগ উঠছে, কখনো অভিযোগ উঠছে যে বেআইনি ভাবে উইদাউট পারমিশন, উইদাউট প্ল্যান অ্যাপ্রুভাল ফ্রম দ্য কর্পোরেশন তারা কনস্ট্রাকশন করেছে নিজের বাড়ির। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, স্বাভাবিকত তো যে সরকার পরিবর্তন হয়েছে, এমন একটি সরকার এসছে যে সরকার প্রধানমন্ত্রীর যে নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গাতে বিশ্বাস করে, তো সেই সরকার যারা খেয়েছে তাদেরকে তো বমি করাবেই। আর কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক। যে সুমিত রায়ের ফ্যান ক্লাব, ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে, তারপর সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। শোভনবাবু, কুণালবাবুর সবেতেই প্রচুর আক্ষেপ, তারপর উনি দলটা করছেন, এটাই অদ্ভুত লাগে। যাই হোক, কিন্তু এই যে মহা কেলেঙ্কারি, মানে শুধু তো সুমিতের জায়গায় গিয়ে বিষয়টা থেমে যায় তা তো নয়, এরপরেও তো যায়। শোভনবাবু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। কারণ এখানে কিন্তু দেখুন, আমি যেটা একটু আগে বলেছিলাম, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতির জালটা দেখুন আপনি বিস্তার। অর্থাৎ হচ্ছে যে কোনো জায়গায় পুরো রসায়নটা দাঁড়িয়ে আছে জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌর প্রতিনিধির যে টিকিট পাওয়া থেকে ফ্যালোকরি মাখতেল, অর্থাৎ ফ্যালোকরি মাখতেলের একটা রসায়ন, এবং সেখানে দিয়ে মনে হচ্ছে প্রতিটা স্তরে একটা ইজারাদারি ব্যবস্থা। অর্থাৎ ফ্যালোকরি মাখতেল দিয়ে তুমি জনপ্রতিনিধি, আমি আপনার পিএ, আমি কাউকে বলছি টাকা দাও টিকিট দেবো, মানে আমার এত সাহস থাকবে যে আপনার অমতে আপনাকে না জানিয়ে আমি মাঝখানে কাজগুলো করতে পারবো? কখন একটা অবিশ্বাস্য ব্যাপার। মনে করুন যে কারোর সহমতি ছাড়া, মনে করুন ওপরের আমি তো একটু আগে বললাম, একদম যে মনে হচ্ছে মাকড়সার জাল, অর্থাৎ তার যেখানেই পোকা থাকুক সেন্টার পয়েন্ট কিন্তু একজন, অর্থাৎ জালের পূর্ণ বিন্যাসটা কিন্তু অটুট। অর্থাৎ সেখানে কেন্দ্রীয়ভাবে বলা যায় ওপরে যে সেন্ট্রিক জায়গাটা থাকে সেখানে নেতা থাকেন, তার আশীর্বাদ পুষ্ট হয়ে ওই জল কিন্তু একদম গ্রাম থেকে গ্রামান্তর, আমি বলছি একদম শেষ যে প্রতিনিধিত্বকারী টিকিট, সেইটাও নিয়ন্ত্রণ চলে আসে কেন্দ্রীয়ভাবে। অনেক ধন্যবাদ আপনাকে শোভনবাবু। আর সন্দীপন সাহাই নিয়ে কি বলছেন শোনাই। সুমিত রায়ের আচরণ তো এমন হয়ে গেছিল যে তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের, মানে তিনি দলের সর্বোচ্চ নেতৃত্ব, এমন একটা আচরণ হয়ে গেছিল। বহু বিধায়কের কাছে আপনি কথা বললেই শুনতে পারবেন যে সুমিত রায়ের সাথে দেখা করতে গেলেও 5-6 ঘন্টা বসে থাকতে হতো। অভিষেক ব্যানার্জি অব্দি তো কেউ পৌঁছতে পারতো না, সুমিত রায়কে যোগাযোগ করতে হতো। এবং সুমিত রায়, তার যা আচরণ ছিল, যে তিনি এমন বিধায়ক, এমন নেতা নেত্রীগণ, তাদের সাথে যে আচরণ করতো, মনে হতো যে সে পিএ না, সেই দলের সুপ্রিম লিডার। তো আজ এই পরিণতি তো হওয়ারই ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।